নমস্কার বন্ধুরা, আজ আমি দই পটল করে দেখাবো। আমি মিক্সিতে পোস্তটাকে একটু শুকনো খোলায় নাড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যে এবার দই দিলাম, টক দই দিয়ে এটাকে আমি একসঙ্গে পোস্ত টক দই একসঙ্গে আর কি মিক্সিতে আমি বেটে নেবো। আপনাদের কাছে কাজু থাকলে আপনারা কাজু দেবেন পোস্তর বদলে। পটলগুলোকে দেখুন কীভাবে কেটে নিয়েছি, কীভাবে ছিঁড়ে নিয়েছি। এবার আমি আদা বাটা আছে, কাঁচা লঙ্কা আর টক দই পোস্ত বাটা, এই আদা বাটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে জিরে গুঁড়ো দিলাম, তারপর আমি এর মধ্যে দেবো ধনে গুঁড়ো, আর আমি রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি হলুদ দেবো, এবার পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে। কড়াইতে তেল বসিয়েছি, তেলটাকে গরম হয়েছে, আমি তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার পটলটাকে আমি তেলের মধ্যে দেবো। পটলটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, যে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এটাকে নাড়িয়ে আমি এবার যে মশলাটা করেছিলাম আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দেবো। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। মশলাটা আমার দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টক দই আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য জল অ্যাড করব। এই দেখুন সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে একটু ফুটবে, একটু গাঢ় হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এবার এর মধ্যে গরম মশলা দেব, গরম মশলা দিয়ে নাড়িয়ে এবার আমার রান্না হয়ে গেছে। দেখুন নামিয়ে নিলাম, কি সুন্দর লাগছে দেখুন দই পটল।